ধান চাষ করতে গেলে যেমন রোগ দেখা যায়, সেরকম ধানের ক্ষেত্রেও পোকা দেখা যায়। কি কি পোকা দেখা যায় যদি দু একটা বলেন? মাজরা দেখা যায়, গোড়া পচা দেখা যায়। আচ্ছা, এই যে মাজরা গোড়া পচা বলছেন, তার সাথে বিভিন্ন রকমের পোকার কিন্তু আক্রমণ হয়, যেমন পাতামোড়া পোকা, চুঙ্গি পোকা, ঠিক আছে। শীষ ঝলসাটা রোগের জায়গায় পড়ছে, সেটা পোকা নয়। তাহলে পোকার ক্ষেত্রে যেটা বললাম, মুখ্যত যে পোকাগুলো ক্ষতি করে সেটা হচ্ছে মাজরা পোকা এবং শোষক পোকা। তার সাথে যেটা আমরা বলছি পামরি পোকা বলা হয়, সেটার ক্ষতির প্রকৃতিটা অতটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এরকম বিভিন্ন ধরনের পোকার ক্ষতি হয়, সেই ক্ষতি হওয়ার জন্য আমরা কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করি। যে নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো অবলম্বন করি সেখানে হচ্ছে রাসায়নিকটা পরে নিই, একদম শেষ পর্যায়ে নিই। প্রথমে নিই কি, প্রথমে কালচারাল, মানে যেটা আমরা বলছি সাইডের যে ঘাস থেকে অনেক পোকা কিন্তু ডিম থাকে, তারপর এই ঘাসগুলোকে আমরা ছেটে দিই, পরিষ্কার করতে হয় যাতে করে এই পোকার ডিম বা অন্যান্য জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তারপর কি হয়, জৈবিক নিয়ন্ত্রণ আমরা অবলম্বন করি। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হাত দিয়ে পোকার ডিমটাকে গাদাতে তুলে ফেলছি, সেটাকে যান্ত্রিক নিয়ন্ত্রণ বলা হচ্ছে। দেখবেন কোনো জায়গায় ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছি, সেটা যেমন আমরা পোকা দেখার জন্য বা ধরার জন্য ব্যবহার করি, তাতে করে কিছুটা হলেও নিয়ন্ত্রণটা আসে। সর্বোপরি যখন কোনো দিকে কাজ হচ্ছে না, তখন আমরা রাসায়নিক নিয়ন্ত্রণের কথা বলে থাকি। রাসায়নিক নিয়ন্ত্রণ মানে কীটনাশক স্প্রে বা জমিতে ছড়িয়ে সেই মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করার কথা বলি। তাহলে মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কী ধরনের কীটনাশক ব্যবহার করি, যেটা বলুন জমিতেও দেওয়া যাবে, মাটিতে এবং স্প্রে। মাটিতে দেওয়ার জন্য যেটা আমরা কাট্টা ভার্ডোক্লোরেট 4G বিঘা প্রতি 3 কেজি, সেটা দেওয়ার সময় জমিতে যেন ছিপছিপে জল থাকে এবং এই জলটা 7 দিন যেন থাকে, তবেই কিন্তু কার্যকারিতাটা ভালো পাবো। হালকা জল থাকলে কার্যকারিতা ভালো পাওয়া যাবে। আর দেখা যাচ্ছে জমিতে আপনার প্রচুর জল বয়ে যাচ্ছে, জমিতে জল বয়ে যাওয়ার কারণে কি হয়, তখন আপনি ছড়ালে সেই জলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তো তখন আপনাকে স্প্রেটা করতে হবে। তাহলে কাটা হাইড্রোক্লোরাইড 50% SP যেটা আছে, সেই স্প্রেটা 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি আমি স্প্রে করি, তাহলে মাজরা পোকার হাত থেকে নিয়ন্ত্রণ পাবো। এবং ধান যখন পাকে সে সময় দেখবেন যে শোষক পোকার আক্রমণ হয়। শোষক পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করি, যখন দু একটা গাছে চায় চায় বসে গেছে মনে হচ্ছে ধানটা, তখন শোষক পোকার আক্রমণটাকে আমি বুঝতে পারি। এবং জমিতে যখন যাব, তো এবং ঠিক নাড়িয়ে দেখি, তোলাতে দেখবেন যে পোকাগুলো দেখা যাচ্ছে, মশার মতো পোকাগুলো পড়ে আছে। তাহলে পাইমেট্রোজিন বলে যে ওষুধটা আছে, চারদিকে পাশ কেটে দিলাম যাতে আলো বাতাস চলাচল করে। পাইমেট্রোজিন 50% WG 0.5 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আমি কিন্তু স্প্রে করতে পারবো। তাহলে এই যে ধান, 1 বিঘা ধান জমিতে স্প্রে করতে গেলে প্রায় 4 থেকে 5 ট্যাঙ্কি জল লাগে, তাই না? 4 ট্যাঙ্কি লাগবে। আর যদি খুব বেশি পরিমাণে আপনার ধান কনজেস্টেড হয়ে যায়, তখন কিন্তু 5 ট্যাঙ্কিও লাগতে পারে। সেই কারণে বলছি, ধানের জমিতে যখন ধান রোয়া করবেন, তখন কিন্তু নির্দিষ্ট দূরত্ব মেনে যদি আমরা ধানটা রোপণ করতে পারি, তাহলে এই শোষক পোকার আক্রমণ থেকে কিন্তু অনেকটা কম হবে। ফাঁকা রাখতে বলা, এবং তার সাথে সাথে হচ্ছে লাইন থেকে লাইন এবং চারা থেকে চারার দূরত্বটা যদি মেনটেন করা যায়, শোষক পোকা কম হবে এবং আপনার উৎপাদনটা সুরক্ষিত থাকবে। তাহলে বুঝাতে পারলাম? ঠিক, হাওয়া বাতাস চলাচল করলে অটোমেটিক্যালি আপনার সেখানে পোকার আক্রমণটা কম হবে। ঠিক আছে না? ধন্যবাদ, নমস্কার।